তারা কেউ শাহবাগ আন্দোলনের বিপক্ষে যায়নি, শাহবাগের ফেসিবাদকে জন্ম দিয়েছে। শাহবাগের উস্কানিতে শেখ হাসিনা সেদিন সাহস পেয়েছিল ৭৭ এরকম হাজার হাজার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে শহীদ করে ফেলা। এরকম ইনজাস্টিস বাংলাদেশের দ্বিতীয়টি হয়নি। এবং আমরা দেখেছি, আমি খুবই ধিক্কারের সঙ্গে উদ্বেগের সঙ্গে বলছি, ২০১৩ সালের ৫ই মে প্রায় হাজার খানেক মাদ্রাসার ছাত্র এবং শিক্ষককে মেরে ফেলার পরেও আমাদের আরবান ক্লাস, আমাদের মিডল ক্লাস কোনো কথা বলেনি। তারা কোনোভাবেই কোনো প্রতিবাদ করেনি। এরপরে এই গণঅভ্যুত্থানে আমরা শুনতে পেয়েছি যাত্রাবাড়ি এরিয়াতে মাদ্রাসা ছাত্ররা কি অসীম ভূমিকা রেখেছে। তারা নিজেদের টুপি খুলে রেখে, পাঞ্জাবি খুলে রেখে, শুধুমাত্র ট্রাউজার এবং টি শার্ট পরে, যাতে তাদেরকে কেউ মাদ্রাসার ছাত্র হিসেবে শনাক্ত করতে না পারে, সেভাবে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা শহীদ হয়েছে। আপনারা দেখেছেন, এমনও হয়েছে যে কওমি মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাদে উঠেছিলেন কী অবস্থা দেখার জন্য, সেখানে তার মাথায় গুলি লেগেছে, তিনি শহীদ হয়েছেন। রাস্তায় যারা শহীদ হয়েছেন সেটা তো অকল্পনীয় সংখ্যা। আমরা ২১শে জুলাই মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে, সেটা মাদ্রাসার যত রকমের মাদ্রাসা আছে সকল রকমের মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের স্মৃতিচারণ করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে। আমরা দেখেছি আন্দোলন শেষ হওয়ার পরে, গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা নির্লজ্জভাবে হেলিকপ্টারে করে তার মামার দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরে পুরো দেশে জুলাইকে কেন্দ্র করে নানা রকমের অ্যাক্টিভিটি করবার অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। তারা জুলাইয়ের আর্কাইভিং, জুলাইয়ের স্মৃতিচারণ, অনলাইন অফলাইনে জুলাই স্মৃতি রক্ষার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাদের এই উদ্যোগকে সম্মান জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের কাছে নাই। তারা না থাকলে জুলাই হয়তো জীবিত থাকতো না এতদিন।